এই দেখো, এটা হচ্ছে মনস্টেরা, মনস্টার। নামটা কি ভয়ানক না? কিন্তু গাছটা অত ভয়ানক না। গাছটা খুবই সুন্দর, শান্ত, সবুজ, আর গাছটার পাতাগুলো নকশা করা, দারুণ না? মনস্টেরা কিন্তু বিভিন্ন ধরনের হয়। এই একটা প্রজাতি মনস্টেরার, আমার কাছে খুব ভালো লেগেছে গাছটা। এই গাছটা আমার সবগুলো গাছই, এই গাছটা সহ আমার ম্যাক্সিমাম গাছগুলোই হচ্ছে কি আমি সব পুলিশ লাইন নার্সারি থেকে নিয়েছিলাম। আর সোহান আমাকে যেই গাছগুলো বেছে বেছে দিত, প্রত্যেকটা গাছই হচ্ছে কি খুব ভালো করেছে। আবার আমি নিজে পণ্ডিতি করে যেই গাছগুলো আনতাম, সেই গাছগুলো নিয়ে আমি মোটামুটি অনেক ধকল হ্যাসল সামলাইতে হয়েছে আমার। তো যাই হোক, এটা হচ্ছে মনস্টেরা। আগে খুবই ছোট ছিল, জাস্ট 2টা পাতা ছিল, 2টা কি 3টা, আলহামদুলিল্লাহ সেখান থেকে এখন মাশাল্লাহ এটা একটু একটু বড় হচ্ছে। জানি না বংশ বৃদ্ধি করবে কি না, বংশ বৃদ্ধি করলে খুব খুশি হতাম, তাহলে আমি আরও কয়েকটা লাগাতে পারতাম মনস্টেরা। তো ওই যে আগের যেই ছোট পাতাগুলো ছিল একদম শুরুর দিকে, সেই পাতাগুলো এই দেখো এখন হলুদ হয়ে গেছে, মানে এটার জীবনের শক্তি শেষ। আমি এটা কি করব, ফেলে দিব না, এটা আমি গাছের সাথেই আরও কয়েকদিন পরে এই টবেই রেখে দিব। এটা কিন্তু সবুজ সার হিসেবে কাজ করবে। পাতা পচাও কিন্তু একটা সবুজ সার। আর কীটনাশক সারের চেয়ে মানে রাসায়নিক সারের চেয়ে এই সারটা, এই পাতা পচা সারটা অনেক উপকারী। আমি চেষ্টা করি আমার গাছে কীটনাশক না দিয়ে, কীটনাশক বা রাসায়নিক সার না দিয়ে প্রাকৃতিক যে সারগুলো আছে সেগুলি দিয়ে কাজ চলে কি না সেগুলো দেয়ার। যেমন চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি নিয়ে এর সাথে আরও পানি মিশিয়ে আমি আমার গাছে দিই, স্প্রে করি, যার কারণে আমার গাছগুলো আমার মনে হয় যে ভালোই, মাশাআল্লাহ দিলে ভালোই গ্রোথ হচ্ছে। তো সবাই বলবে আমার মনস্টেরাটা কেমন, এর কি আর কোনো যত্নের প্রয়োজন আছে কি না, এ ঠিকঠাক হচ্ছে কি না। কারণ আমার থেকেও অনেক ভালো বাগানি, অনেক ভালো গাছ বিশেষজ্ঞ আছে, তারা আমাকে পরামর্শ দিলে আমি খুবই উপকৃত হব। থ্যাংক ইউ।